ওয়ালাইকুম, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। বহু খোঁজাখুঁজির পর আপনাদের জন্য বেস্ট একটা কার্ড পেয়েছি। এই কার্ডটা দিয়ে আপনার গুগল প্লেতে স্টার পারচেজ করতে পারবেন। কোনো প্রকার এক্সট্রা ফি কাটবে না। আর এখানে ডিপোজিট আপনার ইচ্ছামতো চাইলে ডিপোজিট করতে পারেন। ঠিক আছে? মিনিমাম ডিপোজিট খুবই অল্প। আর আপনি চাইলে এটা ইনস্ট্যান্ট আবার তুলেও নিতে পারেন। সো এমনই একটা কার্ড আপনাদেরকে এখন আমি দেখাবো, যে কার্ডটা পুরাপুরি সোলফ্লেয়ারের মতো, আর সোলফ্লেয়ারের মতো বেস্ট একটা কার্ড। তো যারা এই ভিডিওটা এখন দেখবেন, অবশ্যই দেখার সাথে সাথে আপনি কার্ডটাতে অ্যাকাউন্ট করে খুব দ্রুত কার্ডটা নিয়ে নেবেন, কারণ যখন তখন এই কার্ডটাও কিন্তু বাংলাদেশ থেকে অফ করে দিতে পারে। ঠিক আছে? কেননা আপনারা দেখতেছেন আমরা যে কার্ডটাই শেয়ার করতেছি খুব তাড়াতাড়ি সেটা বাংলাদেশ থেকে ব্যান করে দিচ্ছে, কারণ অতিরিক্ত পরিমাণে কিন্তু ইউজাররা কার্ডগুলো নিচ্ছে এই কারণে। সো অবশ্যই কী করবেন, এই ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনি দেখে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, দেন কার্ডটা নিয়ে তারপরে আপনি কী করবেন, দ্রুত কার্ডটা নিয়ে নেবেন। ঠিক আছে? তারপর এখান থেকে এই কার্ডটার মাধ্যমে গুগল প্লেতে স্টার নেবেন। আর এইটাতে স্টার নিলে দেখা যাবে যে কোনো প্রকার এক্সট্রা ফি কাটবে না। আপনি দেখেন পেক্স কার্ড, পোকপে কার্ড, এইগুলো কার্ড ইউজ করলে কিন্তু ওই যে গুগল প্লেতে পারচেস করার সময় যে ফিটা, এটা কিন্তু বেশি কাটে। তবে এই কার্ডটাতে কোনো প্রকার এক্সট্রা ফি কাটবে না। ঠিক আছে? তো চলেন বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিই। বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটা, এটা হচ্ছে আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল, এটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এরপর এইটার যে ভিডিও থাকবে, প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে 2 days অফার লিঙ্ক দেওয়া থাকবে বা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে। আপনি সেটাতে ক্লিক করে সরাসরি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন করবেন। ঠিক আছে? মাস্ট বি এখানে জয়েন করবেন, কেননা আপনি শুধু এখানে ইয়ারড্রপের কাজগুলোই না, এরকম ইনস্ট্যান্ট অফারগুলো পেয়ে থাকবেন। আরেকটা কথা, কেউ যদি স্টার আমার কাছে সেল করতে চান, তাহলে কী করবেন, আমাদের চ্যানেলে চলে আসবেন। স্ক্যাম থেকে এড়াতে আপনি কী করবেন, এই যে পিন পোস্টটা দেখতে পাচ্ছেন, এই পিন পোস্টে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে সরাসরি আমার ইউজার নেম পেয়ে যাবেন। সরাসরি ইউজার নামে ক্লিক করে আমার সাথে যোগাযোগ করবেন। অন্য কোনো স্ক্যামারের হাতে পড়বেন না। আপনি অবশ্যই কী করবেন, এইখান থেকেই আমাকে আর কি নক করবেন। ঠিক আছে? অথবা আরও একটা উপায়, সেটা হচ্ছে আপনি চ্যানেলে জয়েন করবেন, দেন এখান থেকে সাবস্ক্রাইবারের অপশন, এখানে একটা ক্লিক করবেন। এইখানেও কিন্তু আমার ইউজার নেম দেওয়া আছে, এইখানেও আপনি ক্লিক করে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? তো যাই হোক, চলেন এখন আমি দেখাই দিই কীভাবে আপনি কার্ডটা নেবেন। সো কার্ডটা নেওয়ার আগে এই পোস্টটা দেখেন, এই পোস্টে কিন্তু আপনি কী করবেন, আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এইখান থেকে এই যে কার্ড লিঙ্ক যেটা দেওয়া আছে, এইটাতে একটা ক্লিক করবেন। এইটাতে ক্লিক করলে সরাসরি কার্ডটা ডাউনলোড করার জন্য প্লে স্টোরে নিয়ে যাবে আপনাদেরকে। সো প্লে স্টোর থেকে আপনি কী করবেন, কার্ডটাকে ইনস্টল করবেন। সো প্লে স্টোর থেকে কী করবেন, এই যে অ্যাপটার মাধ্যমে আপনি কার্ডটা নেবেন, সেজন্য এই অ্যাপটা আপনি ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে। তারপর কী করবেন, অ্যাপটা আপনি ওপেন করবেন। এইখানে আপনাদেরকে একটা সাইন আপ করতে হবে। সো কী করবেন, নিচে দেখেন এই যে সাইন আপ অপশন, এই সাইন আপ অপশনে আপনি একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর জাস্ট আপনি কী করবেন, অ্যাগেন হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করবেন। এই যে নিচে নেক্সট অপশন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর পরবর্তীতে এখানে আপনাদেরকে নিয়ে আসবে। এখান থেকে আপনি এই যে সাইন আপ উইথ জিমেলের মাধ্যমে অবশ্যই প্রত্যেকে সাইন আপ করবেন। ঠিক আছে? এখানে চাইলে ফোন নাম্বার দিয়েও করা যায়, কিন্তু আপনি জিমেলটা অবশ্যই সিলেক্ট করবেন। তো সাইন আপ উইথ জিমেলের পরে আপনি কী করবেন, এখান থেকে কান্ট্রিটা অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন। এখানে ক্লিক করে আপনি জাস্ট বাংলাদেশ সিলেক্ট করে দেবেন, তাহলে হয়ে যাবে। তারপর আপনি কী করবেন, নিচে যে নেক্সট অপশন, নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। ঠিক আছে? তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনাদেরকে ইমেল অ্যাড্রেস দিতে বলবে। অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। এখানে দেওয়ার পর এখান থেকে এই যে কন্টিনিউ বাটন, এই কন্টিনিউ বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে আপনাদের এইখানে যে টিক চিহ্নগুলো দিতে বলবে, 3টাতে টিক মার্ক দেওয়ার পর এগেন আপনি এখানে নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এর পরবর্তীতে আপনাদের ইমেলে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে। সো ওই কোডটা আপনি কী করবেন, এই উপর থেকে শাটার নামিয়ে আপনি কোডটা দেখবেন। আপনি হচ্ছে কেটে দিয়ে মিনিমাইজ করে, সাপোজ আপনি ওই যে মাঝখানে কেটে দিয়ে মিনিমাইজ করে জিমেল থেকে যে কোড আন, ওটা করবেন না। ঠিক আছে? এই যে উপর থেকে জাস্ট আপনি নিয়ে এই যে এখান থেকে কোডটা দেখে নেবেন, দেখে নিয়ে আপনি এইখানে বসাই দিবেন। হ্যাঁ, এইখানে বসাই দিবেন। এরপর কোডটা বসানোর পর কিন্তু এইখানে আপনাদেরকে নিয়ে আসবে। এখানে অ্যাগেন টিকমার্কটা দিয়ে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এর পরবর্তীতে একটা পিনকোড সেট আপ করতে বলবে। ঠিক আছে? 4 ডিজিটের পিনকোড আপনি এখানে দিয়ে দিবেন। তো এইখানে দেওয়ার পর আপনি কী করবেন, এই যে অ্যাগেন আপনি পিনটাকে সেট আপ করবেন। পিনটা সেট আপ হয়ে গেলে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, দেন পরবর্তীতে এইখানে নিয়ে আসবে। এখানে আপনার অ্যাড্রেসগুলো দিবেন। ঠিক আছে? এখানে অ্যাড্রেস বলতে আপনার হচ্ছে আপনি কোথায় থাকেন। ঠিক আছে? যেমন অ্যাড্রেস লাইন 1, এখানে আপনি আপনার কোন এলাকায় থাকেন সেই অ্যাড্রেস দিবেন, কোন জেলায় থাকেন এটা দিবেন। তারপর এপিটি সুইট, এটা আপনি ফাঁকা রাখবেন। ঠিক আছে? দেওয়ার দরকার নেই। তারপর সিটি, আপনি কোন সিটিতে থাকেন এটা দিবেন। আপনার জিপ কোডটা এখানে দিবেন, দেন কান্ট্রিটা বাংলাদেশ দিয়ে এখানে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ঠিক আছে? এর পরবর্তীতে পার্সোনাল ইনফরমেশন,
এইখানে দেখেন লিগ্যাল ফার্স্ট নেম, এখানে আপনার এনআইডি অনুযায়ী নামটা দিয়ে দেবেন। তারপর হচ্ছে লিগ্যাল লাস্ট নেম, সেমভাবে এনআইডি অনুযায়ী নামটা দিয়ে দেবেন। এরপর ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিবেন, ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর এখান থেকে কন্টিনিউ বাটনে আপনি ক্লিক করবেন। তো এইখানে কিন্তু কোনো প্রকার এনআইডি লাগবে না, ঠিক আছে, শুধুমাত্র ফেসটা স্ক্যান করবে। তো এইসব ইনফরমেশন আপনি দিয়ে দিবেন। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করার পর পরবর্তীতে আপনাদেরকে এখানে নিয়ে আসবে। এইখানে আপনি ইচ্ছা মতো সিলেক্ট করে দেবেন, এগুলো ইচ্ছা মতো সিলেক্ট করে দেওয়া যায়, ঠিক আছে। এগুলো দেওয়ার পর পরবর্তীতে এখানে হচ্ছে কন্টিনিউ অপশনে অ্যাগেন ক্লিক করতে বলবে, এটা ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে এগ্রি বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এগ্রি বাটনে ক্লিক করে দেওয়ার পর পরবর্তীতে এখান থেকে এই যে ফেস ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। সো স্টার্ট ভেরিফিকেশনে আপনি অ্যাগেন ক্লিক করবেন। পরবর্তীতে কিন্তু ক্যামেরা ওপেন হবে, আপনার ফেসটা ওখানে দেখাতে হবে। তো ক্যামেরা ওপেন হয়ে গেলে ওই সার্কেলের ভিতরে আপনার ফেসটা শুধুমাত্র ধরবেন, এটা ডানে বায়ে উপর নিচে দেখবেন, দেখতে পারবেন ওই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখানে একটু ওয়েট করবেন, অটোমেটিক্যালি পরবর্তী পেজে আপনাদেরকে নিয়ে আসবে। এখানে জাস্ট আপনি কী করবেন, এটা ভিউ করবেন, এগুলো আর কোনো কিছু এডিট করার দরকার নেই, জাস্ট আপনি দেখবেন, মানে কিচ্ছু করার দরকার নেই, জাস্ট এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে পরবর্তীতে দেখতে পারবেন ভেরিফাই ইওর পার্সোনাল ইনফরমেশন, ঠিক আছে। এইভাবে একটু ওয়েট করে থাকবেন 2 মিনিট 3 মিনিট, তখন দেখতে পারবেন আপনাদের এই কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে, যেখানে কোনো প্রকার এনআইডি লাগবে না। সরাসরি এখানে নিয়ে আসবে, এখান থেকে যে 3টা টিকমার্ক দিয়ে আপনি নিচে যে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন আগে। তারপর দেখতে পারবেন অর্ডারে ফিজিক্যাল কার্ড, এটা হচ্ছে রিমাইন্ড মি লেটার করে দিবেন, এটার দরকার নেই। তো এটা হচ্ছে রিমাইন্ড মি লেটারে ক্লিক করবেন। পরবর্তীতে দেখতে পারবেন আপনাদেরকে একটা কার্ড দিয়েছে, ঠিক আছে। এই কার্ডটা দিয়ে এখন আপনি গুগল প্লেতে কাজ করতে পারবেন। সো যারা এই ভিডিওটা দেখতেছেন খুব দ্রুত দেখে আপনি এই কার্ডটা নেবেন, ঠিক আছে। তো এই কার্ডটা নেওয়ার পরে এটা আপনি গুগল প্লেতে ইউজ করবেন, কোনো প্রকার এক্সট্রা ফি কাটবে না, একদম সহজ, পুরো সোলফ্লাইয়ের মতো। এখন চলেন বিস্তারিত আরও একটু ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিই। কোন ডিটেলস? এই যে দেখেন কার্ডটা আপনি পেয়ে যাবেন। আপনি যে ভিউ কার্ডের ওপর যদি ক্লিক করেন, এইখানে ক্লিক করলে আপনাদের কার্ডের ডিটেলসটা আপনি হচ্ছে এইখান থেকে দিবেন। এই যে শো কার্ড নাম্বার, এটা যখন আপনি এটা অফ আছে, এটা অন করলে এইখান থেকে আপনি কার্ডের নাম্বার বা ডিটেলসগুলো দেখতে পারবেন, ঠিক আছে। তারপর এখান থেকে লক ভার্চুয়াল কার্ড, এটা আপনি কি করবেন, সাপোজ আপনি এখন কাজ করবেন না, ঠিক আছে, কিন্তু আপনার কার্ডে ব্যালেন্স আছে। তো কেউ যদি মানে আপনার যদি এই ইনফরমেশনগুলো জানা থাকে তাহলে কি করতে পারবে, আপনি কিন্তু কার্ড ইউজ করতে পারবে। সো সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে লক ভার্চুয়াল কার্ড, হ্যাঁ, এটা আপনি এইভাবেই যে অন করে দিবেন, ঠিক আছে। এই যে লক কার্ডে ক্লিক করলে কার্ডটা লক হয়ে থাকবে, তখন কেউ আপনার কার্ড ইউজ করতে পারবে না। যখন আপনি আবার এগেইন কাজ করবেন, এটা লকটা অফ করে দিয়ে আপনি কাজ করবেন, ঠিক আছে, তখন আপনি কার্ডটা ইউজ করতে পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে দেখেন আপনি কিন্তু এই কার্ডেই মানে এইখানেই 10 বার কার্ড নিতে পারবেন, ঠিক আছে। মানে আপনাকে আর কোনো নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে না, আপনি জাস্ট এই যে এইখানে ক্লিক করে 10 বার কার্ড নিতে পারবেন এইখানেই। সো দেখেন অনেক সময় ওই যে সোলফ্লায়ারের কার্ড ঝামেলা করতেছিল, তখন আমাদেরকে কি করতে হইতো, অন্য একটা কার্ড ইউজ করতে হইতো, ঠিক আছে। এইখানে আপনি কি করতে পারবেন, এই কার্ডটা ঝামেলা করতেছে প্রচুর, তখন আপনি কি করবেন, এই যে ক্লোজড ভার্চুয়াল কার্ড, ঠিক আছে, এইটাতে ক্লিক করলে দেখা যাবে যে একটা নতুন কার্ড অ্যাগেইন এখানে পেয়ে যাবেন, আপনি অ্যাগেইন জেনারেট করতে পারবেন, হ্যাঁ। আর সেটা এই ব্যালেন্স, এখানে আপনার যে ব্যালেন্সটা থাকবে সেটাই আর কি শো করবে, ঠিক আছে। তো যাই হোক, এখন আরেকটা ব্যাপার দেখে এখানে কীভাবে ডিপোজিট করবেন। সো এইখানে অনেকেই দেখা যাচ্ছে যে ডিপোজিট করতে পারবেন না। সো ডিপোজিট করার জন্য কি করতে হবে, আপনি আমাকে নক করবেন, এটা হচ্ছে সহজ উপায়। আপনি হচ্ছে পিন পোস্টে চলে আসবেন, আমি কিন্তু কাউকে আগে থেকে নক করবো না, ঠিক আছে। পিন পোস্টে চলে আসবেন, আমার ইউজার নেমটা ঘাটিয়ে দেখবেন যে এটা সঠিক কিনা, অথবা এই সাবস্ক্রাইবারে এখানে ক্লিক করবেন, এখান থেকে আমার ইউজার নেমটা দেখবেন, ঠিক আছে। আমার ইউজার নেমে ক্লিক করার পর আমাকে নক করবেন, নক করে বলবেন যে অ্যাভালান্স কার্ডে আমি ডলার ঢোকাতে চাই, ঠিক আছে। তাহলে আমি আপনাদেরকে পরবর্তী সিস্টেম দিয়ে দেবো, মানে আমি আপনাদেরকে ডলারটা দিয়ে দেবো, ঠিক আছে, পরবর্তী উপায়। সো কারো যদি ভার্চুয়াল কার্ডে ডলার ডিপোজিট করতে হয় তাহলে সরাসরি আমার সাথে নক করবেন বা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে বিকাশ নগদ পেমেন্টের মাধ্যমে এই ভার্চুয়াল কার্ডে ডলার দিয়ে দেবো, ঠিক আছে। তো যাই হোক, এইখানে হচ্ছে কী করবেন, অ্যাড ফান্ডসে যদি কেউ নিজে অ্যাড ফান্ড করতে চান তাহলে কী করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যাড ফান্ড অপশন, অথবা এই যে নিচে অ্যাসেট অপশন, অ্যাসেটে ক্লিক করবেন। এইখান থেকে আপনি কী করবেন, এই যে অ্যাভালান্স চেইন বা অ্যাভাক্স চেইনের ইউএসডিটি বা ইউএসডিসি ডিপোজিট করতে পারেন, ঠিক আছে। অবশ্যই মাথায় রাখবেন অ্যাভালান্স চেইনের, ঠিক আছে। এখানে আগে যেমন সোলফ্লায়ারের সোল চেইনে লাগতো, এটাতে হচ্ছে যেহেতু অ্যাভালান্সের কার্ড, অ্যাভালান্স চেইনে আপনাদেরকে ডিপোজিট করতে হবে। অনেকে যারা প্যারা নিতেন, মানে পাবেন না, তারা আমাকে সরাসরি নক করবেন, আমি আপনাদেরকে সরাসরি ডিপোজিট করব। ডিপোজিট করার জন্য কী করবেন, এই যে ইউএসডিটি আপনি ডিপোজিট করতে যাচ্ছেন, জাস্ট কী করবেন, এই যে এখান থেকে অ্যাড ফান্ডস টু কার্ড, হ্যাঁ, এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এই যে অ্যাড্রেসটা শো করবে, এই অ্যাড্রেসটা আমাকে কপি করে দিবেন, ঠিক আছে। এই যে এখানে
এই অ্যাড্রেসটা, ঠিক আছে? এই অ্যাড্রেসটা কপিতে ক্লিক করলে কপি হবে। দেন এটা আমাকে কপি করে দিবেন, হ্যাঁ? এটা হচ্ছে অ্যাভালাঞ্চ চেইনের কার্ড, এটা কপি করে দিবেন। আর কেউ যদি নিজে নিজে ডিপোজিট করতে চান তাহলে কী করবেন দেখাচ্ছি। আমি এখানে ম্যাক্সি থেকে দেখাচ্ছি, আপনারা বাইন্যান্স থেকেও নিতে পারেন, অন্যান্য এক্সচেঞ্জার থেকেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে উইথড্র অপশনে ক্লিক করবেন, উইথড্রোতে ক্লিক করে ইউএসডিটি সিলেক্ট করবেন বা ইউএসডিসি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এই যে অনচেইন উইথড্রয়ালে ক্লিক করবেন, এখানে নেটওয়ার্কটা আগে ক্লিক করবেন, আর নেটওয়ার্কটা অ্যাভাক্স চেইন সিলেক্ট করবেন, ঠিক আছে? এই যে এখানে খেয়াল করেন অ্যাভাক্স চেইন, ঠিক আছে? অ্যাভাক্স চেইন, এটা সব এক্সচেঞ্জারে পাবেন। অ্যাভাক্স চেইনে আপনাদেরকে উইথড্র করতে হবে, হ্যাঁ? এই যে অ্যাভাক্স চেইনে আপনি হচ্ছে দিয়ে তারপরে এখানে অ্যামাউন্টে দিবেন, সাপোজ আপনি $10, ঠিক আছে? এইভাবে দিয়ে তারপর হচ্ছে এখানে অ্যাগেন অ্যাভাক্স এটা সিলেক্ট করবেন, তারপরে উপরে হচ্ছে এই অ্যাড্রেসটা দিবেন, দিয়ে আপনি আর কি সাপোজ উইথড্র করে নেবেন এতটুকুই, ঠিক আছে? আর এখানে হচ্ছে মিনিমাম ডিপোজিট হচ্ছে $0.1, $0.1 উপরে অবশ্যই নেওয়ার ট্রাই করবেন। আর কেউ যদি চান ইনস্ট্যান্ট আপনাদের এখানে ডলার পড়ে আছে, আপনি সেটা উইথড্র করে নিতে পারেন। এই যে উইথড্র ফান্ডসে ক্লিক করবেন, তারপর এক্সচেঞ্জার থেকে ডিপোজিট অ্যাড্রেস দিবেন অ্যাভাক্স চেইনের, তাহলে সেখানে ইনস্ট্যান্ট ডিপোজিট হয়ে যাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন কীভাবে কার্ডটা নিতে হবে। সো অবশ্যই কী করবেন, কার্ডটা খুব দ্রুত নেন, বাংলাদেশ থেকে যে কোনো সময় ব্যান করে দিতে পারে। ভিডিওটা দেখার সাথে সাথে আজকে রাতের মধ্যে নিয়ে নেন, ঠিক আছে? তো ভিডিওটা ইন করে দিচ্ছি, অবশ্যই কয়েকশো লাইক দিয়ে দেন, কয়েকশো, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ইন করে দিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।